স্বস্তিকাদি এবং শ্রীমার প্রথমেই দুজনকে জিজ্ঞাসা করবো ননদ বৌদি, এই যে সবসময় আমরা জানি ননদ বৌদির একটা ঝগড়া ঝামেলা হতে থাকে, রায় বাঘিনী ননদিনী বলা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই ননদ বৌদির দুষ্টু মিষ্টি একটা জুটি, কেমন লাগলো তোমাদের? আমাদের তো খুবই ভালো লেগেছে। অ্যান্ড আগে তুমি বলো এই দায়িত্বটা আমি বৌদির উপরে ছেড়ে দিই। খুবই ভালো লেগেছে কাজ করে। আর এই ধরনের সম্পর্কগুলো তো আমরা আজকাল খুব একটা সিনেমার পর্দায় দেখতে পাই না। আমাদের খুবই নিউক্লিয়ার ফ্যামিলি নিয়ে আমরা গল্প বলি, যে কাপল তার একটা বাচ্চা আছে, ওরকম মানে এত বড় একটা পরিবারের গল্প আমরা ইউজুয়ালি বলি না, কারণ আমাদের গল্পগুলো খুবই আরবান হয়ে গেছে এখন বেশিরভাগ ক্ষেত্রে। তো সেখানে দাঁড়িয়ে এত বড় একটা পরিবার, দেওর আছে, ননদ আছে, সবার সঙ্গে খুবই একটা সবার একটা গল্প আছে, সম্পর্কের প্রত্যেকের নিজস্ব একটা গল্প আছে, জীবনযাপনের একটা ছবি ফুটে উঠেছে ছবিতে আমাদের এই প্রমোটার বৌদিকে। অফকোর্স অ্যান্ড শ্রীমার সঙ্গে আমার একটা প্রথম কাজ, আর আমার সঙ্গে এমনি আমার কো-অ্যাক্টার্সদের বন্ডিং আমারও সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স। অ্যান্ড স্বস্তিকাদিকে বরাবরই আমি আইডেন্ট হিসেবে দেখি, তো সেখানে কাজ করতে পারার এক্সপিরিয়েন্সটা আমার সত্যিই খুব ভালো। আমরা মজা করে কাজ করেছি, অ্যান্ড কাজ করার পরেও আমরা প্রচুর মজা করেছি আমাদের গ্রুপে। সেটা চলতেই থাকে। আমার নাম এই ছবিতে শান্তি, কিন্তু আমাদের অশান্তি বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে সত্যি আমাদের শান্তিটা একটু কমই থাকে, কারণ আমাদের নানান জিনিস নিয়ে প্রচুর বক্তব্য থাকে আলাদা আলাদা মানুষের। তো আমাদের এই এক্সপিরিয়েন্সটা থাকার সবাই যেরকম বলে যে রায় বাঘিনী ননদিনী, আমার মনে হয় না সবসময় এই নেগেটিভ দিকটাই ভাবা উচিত, কারণ এই যে পজিটিভ বন্ডিংগুলো সেটা হয়তো আমরা দেখতে পাই না বলে অতটা নিয়ে আলোচনা করি না, কিন্তু সেটাও তো রয়েছে যে হয়তো বৌদি সাপোর্ট করছে না এদিকে বা ননদ সাপোর্ট করছে বৌদিকে। তো এই পজিটিভ দিকগুলোও কিন্তু কোথাও গিয়ে মানুষকে যখন আমরা দেখাবো তারাও ফিল করবে যে না সবটাই সবসময় নেগেটিভ হয়। আমাদের পরিবারে বা আমাদের জীবনযাপনে আমরা যেগুলো মিস করি, যেমন আমাদের পাড়া কালচারটা আমাদের জীবন থেকে চলেই গেছে। আমরা আমাদের পাড়ায় কারা থাকে, কে কোথায় থাকে, কার বাড়িতে কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, বয়স্ক কোথায় রয়েছে তাদের কিছু ঠিক জানি না। তো ছোটোবেলা থেকে আমরা যেগুলো দেখে বড়ো হয়েছি, যেগুলো আমরা হয়তো এখন আমাদের ব্যক্তিগত জীবনে খুঁজে পাই না, সেইগুলো মানুষ একটা গল্পের মধ্যে দেখলে নিশ্চয়ই ভালো লাগে। ঠিক আছে। আর বৌদিগিরি কতটা হয়েছে ছবিটার মধ্যে গেলে, বৌদিগিরি যেটা বলছিলে যে প্রমোটার বৌদিগিরি, সেইটা কতটা হয়েছে ছবির মধ্যে? দারুণভাবে হয়েছে, দারুণভাবে। আমি তো প্রচুর হিরোগিরি করেছি ইন দ্য ফর্ম অফ বৌদি, আর প্রচুর ডায়লগ আছে, পাঞ্চ লাইন্স আছে। রজতাবল উত্তরখানে ভিলেন করেছেন, ওনার সঙ্গে প্রচুর টক্করবাজি সিন আছে, সে খুব এনজয় করেছে। এমন কোনো মেমোরি যেটা মনে থাকবে, মানে মজার কিছু মুহূর্ত? একটা রবি এসেছে বলে একটা গান আছে এই ছবিটাতে, যেটা অফকোর্স আমরা রিলিজ করেছি সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবেও আছে। তো ওই নাচের সিকোয়েন্সটা আমরা খুবই মজা হয়েছিল আমাদের। বিভৎস গরম ছিল, মানে ওই গরমে মানুষের বাড়িতে এসি চালিয়ে ফ্যান চালিয়ে মানে 4 বার চান করে থাকা উচিত। 4 বার চান আমরাও করেছি, কিন্তু সেটা ঘামে। তো বাট ওই গরমের মধ্যে আমরা একটা শ্যুট করেছিলাম মাঠের মধ্যে, প্রচুর লাইট ফাইট লাগিয়ে। খুবই কষ্ট হয়েছিল, কিন্তু খুব আনন্দও হয়েছিল। এবং নাচের শেষে আমাদেরকে বলেছিলেন আমাদের কোরিওগ্রাফার যে তোমরা নিজেদের মতন নাচো। আমরা সবাই আমাদের ভাষানে যা যা বাকি থাকা ডান্স ছিল, যেগুলো ভাষানে করতে পারিনি, সেগুলো আমরা নেচে দিয়েছি, শুটিংয়ে রেখে দিয়েছি। দিদি, আমরা তো শুনলাম তুমি এখানে খুব বাইক চালিয়ে ঘুরেছো, তো তোমার কি রিয়েল লাইফ? আমি বাইক চালাইনি, গম্ভীরা বাইক চালিয়েছে, আমি বাইকের পাশে বসেছি। আমি ধর্মেন্দ্র। এবং স্বস্তিকাদি, এই যে বাইকের যে সোয়াগ এবং তোমার যে ড্রেস আপ রয়েছে, শাড়ির ওপর একটা জ্যাকেট পরে একটা যে একটা লুক রয়েছে, বেশ একটা আলাদা সোয়াগ রয়েছে, এটা স্বস্তিকাদির সাথে কতটা রিলেট করতে পারবে? খুবই রিলেট করতে পারি, আমার খুবই ভালো লাগে এইসব সোয়াগ থাকাটা দরকার। এবং সবশেষে দর্শকদের যদি কিছু বলো তোমার। আর একটা ডায়লগ যদি একটা হয়, কোনো একটা ডায়লগ, যেটা সূর্যদা বলছিল যে ডায়লগগুলো খুব ভালো যাবে ছবিটার সঙ্গে, সেই জায়গা থেকে খেলা হবে। আমাদের আর কোনো ডায়লগ আছে ভালো? সবার মাথায় উঠবে ছাদ, সবার মাথায় উঠবে ছাদ, প্রমোটার বৌদি জিন্দাবাদ। সেই প্রমোটার বৌদি আসছে 27শে ফেব্রুয়ারি আপনাদের কাছে দূরের সিনেমা হলে।
এটা বড় পর্দায় দেখার মতন একটা পারিবারিক ছবি। আপনারা আসবেন, পরিবারের সবাইকে নিয়ে আসবেন। আমরা ইউ সার্টিফিকেট পেয়েছি, উইচ ইজ অ্যামেজিং। আর আমি একটা ছবি করেছি যেটা ইউ সার্টিফিকেট পেয়েছি, সেটাও দারুণ একটা ব্যাপার। তো ভালো লাগবে, এইটুকুনি গ্যারেন্টি আমরা দিতে পারি। বাকিটা আপনারা দেখবেন, আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ।